হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ভাতের জল ফুটছে, আজকে আবার সেই নতুন সকালে স্টার্ট। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও। আজকে কাতলা মাছের পেটি দিয়ে মাছের ঝোল করব, একটু কলমি শাক দিয়েছি। বেবিদের এই মাছের ঝোলটার রেসিপি আমার ইয়েতে রয়েছে, যারা নতুন সদস্য তাদের উদ্দেশ্যে বলছি। আমার এই বেবিদের মাছের ঝোলের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্লিজ চেক করে নিও। তো মাছের ঝোলটা রেডি করার পরে তারপরে আমার রেডি করতে করতেই আমার মেয়ের টিফিনও হয়ে গেছে। আজকে একটা বানানা দিয়েছি আর বিস্কিট দিয়েছি। এই মাছের ঝোলটা না গরমকাল বলে নয়, অলওয়েজ দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে না খুব ভালো ডাটাও রয়েছে। আর ওই যে আলুটা দেখছেন ওটা মিষ্টি আলু, মিষ্টি আলু বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের ছাতু বানাচ্ছি। তো সেদিনকে ইয়েও কিনেছি, ছাতু মানে বিট নুন কিনেছি, কিন্তু সেটা নিয়ে আসতে ভুলে গেছিলাম। তো এমনি নুন দিয়েই করছি ছাতু। আর সকালবেলা ব্রেকফাস্টে আমার হাজব্যান্ড ছাতুটাই প্রেফার করে, ছাতু খেতেই ভালোবাসে, অন্য কোনো রকম খাবার দিলে খেতে চায় না। তো ছাতুটা ছাতুটা বানাচ্ছি। মোটামুটি সব কাজ হয়ে গেছে, এবার বাসনটা একটু মেজে নেব। তারপর একটু স্যান্ডউইচ করে নিয়েছি। স্যান্ডউইচটা আলুটা জাস্ট একটু সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে একটু গোলমরিচ আর নুন দিয়েছি, ভালো করে মেখে। তারপর শসা আর টমেটো, ওদিনকে ভেজ ছিল বলে তাই জন্য আমি ভেজই করেছি, পেঁয়াজটা অ্যাড করিনি। তোমরা চাইলে করতে পারো, চিজের স্লাইসও অ্যাড করতে পারো, নর্মাল একদম সিম্পল। মেয়ে টিফিনটা ঢুকিয়ে দিচ্ছি, জল রেডি করে নিয়েছি। তারপরে মেয়েকে স্কুলে দিয়ে অনেকগুলো কাজ সেরে বাড়ি এসে আবার মেয়েকে স্নান টান করিয়ে নিয়েছি, করিয়ে ওকেও খাইয়ে দিয়েছি। এবার আমরাও খেতে বসেছি। এইটা হচ্ছে সেই কচু বাটাটা, এতদিন ধরে বসে বসে খাচ্ছি, একটু একটু করে বের করছি আর খাচ্ছি। তো ফাইনালি শেষ হয়েছে এবার। আর শুক্তো হয়েছে, শুক্তোটা আমাদের পাশের ওই পিসিমণি দিয়েছে, খুব ভালো বানিয়েছে শুক্তো। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে মেয়েকে একটুখানি ফলের রস করে দিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, এটা রাতের ক্লিপস। রাতে আর ডিনার করিনি। আমার শ্বশুরমশাই এই ল্যাংচা নিয়ে এসছে তারাপীঠের ওই থেকে, তো ওইটাই খেয়ে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। বাই।